তো আজকে হচ্ছে তারিখ 16th অফ ডিসেম্বর। আমার যাওয়ার জন্য আর 4 দিন বাকি। তো আমরা এখন যাচ্ছি টাকা নিতে, মানে ক্যানেডিয়ান ডলার্স নিতে ইন এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ান মানি। আর আজকে আই থিঙ্ক রেটটা 62 পয়েন্ট সামথিং, আমি চেক করিনি, বাট আমি 50,000 রুপিস এক্সচেঞ্জ করবো, তাতে মোটামুটি 763 ক্যানেডিয়ান ডলার্স পাবো। তো চলো দেন আমি দেখাচ্ছি যে কীরকম কী প্রসিডিওর। আমি ওখানে হয়তো দেখাতে পারবো না, বাট বেরিয়ে আমি তোমাদেরকে বলবো। তো এটা হচ্ছে স্পারভেল ফরেক্স, এটা 2.5 নম্বরে। যারা যারা এয়ারপোর্টের কাছে থাকো, গুগল থেকে আমি দেখে এসেছি। আর এখানে এই যে এখানে আজকের এক্সচেঞ্জ রেটসটা দেওয়া আছে কারেন্সির। এখানে প্রচুর কারেন্সি এরকম পাওয়া যায়। তো আমি হচ্ছে 50K নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার বিল, আমি বোনকে বলছি বিলটা দেখাতে। এই যে 64.90 হচ্ছে রেট দিচ্ছে আজকের। এমনি রেট হচ্ছে আমি গুগলে দেখলাম 61.98। আর আমি পেয়েছি হচ্ছে 750 ক্যানেডিয়ান ডলার্স, 50K করেছি। আর আমার টোটাল হয়েছে হচ্ছে 49,740। এটা হচ্ছে এটা হচ্ছে আমার পেমেন্ট করতে হয়েছে, তাতে আমি 750 ক্যানেডিয়ান ডলার্স পেয়েছি। সো আমরা বাড়ি এসে গেছি। আর এই যে 750 টাকা পেয়েছি। এই যে 100 রুপিসের নোট, আর এই হলো 50 রুপিসের নোট। 20, 10 এসব কিছুই পাইনি, 100 টাকারই পেয়েছি। আর এখানে 1, 2, 3, 4, 400, আর বাকি এখানে হচ্ছে বাকিটা। তো পেয়ে গেছি। এটারই ওয়েট ছিল, দিনও নেই, তো পেয়ে গেলাম। তো বাড়ি এসে গেছি, সব হয়েও গেছে, ক্যানেডিয়ান ডলার্সও পেয়ে গেছি। টাকাটার দরকার ছিল, খুব বেশি টাকা আমার দরকার নেই, কারণ গিয়েই যেহেতু 2000 GIC পাবো। তো আমার যেটুকুনি মনে হয়েছে এখনের রেট অনুযায়ী, বাকি সব খরচা মানে করার পরে যেটুকু আমি অ্যাফোর্ড করতে পারবো সেটুকু আমি নেবো, সেটা ভেবেই রেখেছিলাম। প্রথমে ভেবেছিলাম 1,000-1,200 ডলার্স মতো নেবো, বাট তাতে প্রায় 79,000-80,000 রুপিস লাগছিলো। সো আই টোল্ড কি না, লাগবে না, যেটুকু পাবো জাস্ট গিয়ে তখনের জন্য মানে উবার করা, ট্রান্সপোর্ট খরচা এইগুলো হয়ে গেলেই ব্যাস। তো বোনও আছে, আমি চলে যাচ্ছি। বল তোর কেমন লাগছে? লাগলো ওদি, বল তুই কেমন লাগছে তোর? আমি 4 দিন পর চলে যাবো, 4 দিন পর আমার ফ্লাইট। খারাপই লাগবে কাকে? ও বলছে খারাপ, ওখানে তাকিয়ে বল খারাপই তো লাগছে, পরে আমি এটা দেখবো যে ওর খারাপ লাগছে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। তো মানে বাড়িতে একটা বড় সড়ো ব্লান্ডার হয়ে গেছে, তাই জন্য আমরা মানে মাঝখানে কোথাও বেড়াতেও যাইনি, কোথাও কোনো ভিডিওও দিইনি। তো পারলে এই ছোট্ট ক্লিপগুলোই আমি জয়েন করে দিয়ে দেবো। আর আমার শুধু ডকুমেন্টসের মধ্যে লেগেছে হচ্ছে আমার স্টুডেন্ট ভিসা, আমার এয়ার ফেয়ার টিকিট, পাসপোর্টের একটা জেরক্স, আর হচ্ছে প্যান কার্ডের একটা জেরক্স, ব্যাস। আর কিচ্ছু লাগেনি, ওরা বিলও দিয়েছে। তো চলো, আই হোপ এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তোমরা যেরকম যা সেদিনের রেট আছে, একটু 2-4 জায়গায় ফোন করবে, কে ভালো রেট দিচ্ছে সেই অনুযায়ী তোমরা এক্সচেঞ্জ করতে পারবে। তো এই ভিডিওটা এইটুকুই, আই হোপ তোমাদের ভালো লাগবে। লটস অফ লাভ, টাটা।